স্বয়ম্ভূনাথ টেম্পল ঘুরে দেখি আমরা। 110টা স্টেপ হাঁটতে হবে। এখানে প্রচুর বানর দেখতে পাবেন। আমরা এখন চলে এসেছি নেপালের 2000 বছরের পুরাতন বৌদ্ধদের পবিত্র টেম্পলের চূড়া থেকে সম্ভুত। চলেন সম্ভুতকে ঘুরে দেখি আমরা। সম্ভুতে ঢোকার পরেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর বানর। অনেক বানর মানুষের খুব কাছাকাছি আসছে, তারা এসে খেলা করছে। আর এইখান থেকে পাহাড়ে ঘেরা নেপাল শহর রাতের বেলায় অন্যরকম সৌন্দর্যে সেজে উঠেছে। অসাধারণ একটা ব্যাপার। বানরগুলো মানুষের সাথে খুব বেশি সংস্পর্শে থাকার কারণে ওরা মানুষকে দেখে খুব একটা ভয় পায় না। এই মন্দিরের সর্বোচ্চ চূড়ায় উঠতে গেলে 110টা স্টেপ হাঁটতে হবে। 110টা সিঁড়ি পার হওয়ার পর আমরা সেখানে পৌঁছাইতে পারবো। এখানে প্রচুর বানর দেখতে পাবেন এবং এই বানরগুলো মানুষের খুব সংস্পর্শে থাকার কারণে মানুষকে দেখে এরা ভয় পায় না বা মানুষের সাথে পশুর মতো আচরণও করে না। এক, দুই, তিন, চার। কিছু দূর উঠে হাঁপায়ে গেছি। পুরাটা উঠতে আসলে কতটা কষ্ট হবে বুঝতে পারছি না। চলেন উঠতে থাকি। পাহাড় কেটে সিঁড়ি বানিয়ে মানুষের চলাচলের পথ তৈরি করা হয়েছে। অনেক উঁচু, অনেক উঁচু। বানরের বসবাস পুরাটা ভাই, অসংখ্য বানর। অবশেষে 110টা সিঁড়ি পার হয়ে আমরা চলে এসেছি টেম্পলের চূড়ায়। আপনারা জানেন গৌতম বুদ্ধের জন্মভূমি এই নেপাল। আমরা বৌদ্ধ ধর্মের 2000 বছরের পুরাতন বুদ্ধিস্ট টেম্পল ঘুরে দেখাবো। চলেন দেখি কি আছে সাথে। এইখান থেকে নেপালের কাঠমান্ডু শহরের পাহাড় ঘেরা রাতের সৌন্দর্য কতটা বিমুগ্ধকর সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলেন ঘুরে দেখি। স্বয়ম্ভূনাথ মন্দির হলো কাঠমান্ডু শহরের পশ্চিমে কাঠমান্ডু উপত্যকার একটি টিলার চূড়ায় অবস্থিত প্রাচীন বৌদ্ধ ধর্মীয় টেম্পল। কথিত আছে বোধিসত্ত্ব মঞ্জুশ্রী এই পাহাড়কে উত্থাপন করেছিলেন যেখানে মন্দিরটি দাঁড়িয়ে আছে। একটা গল্প আছে যে নির্মাণকালে তার মাথার চুল ছোট করার কথা ছিল, তবে তিনি চুল বড় করলেন এবং মাথায় উকুন হতে লাগলো। বলা হয়ে থাকে যে তার মাথার উকুনগুলি এই মন্দিরের বানরে রূপান্তরিত হয়েছে। স্বয়ম্ভূনাথের বেশিরভাগ বৈশিষ্ট্য বৌদ্ধ ধর্মের বজ্রায়ন ঐতিহ্য থেকে এসেছে। এই কারণেই সারা পৃথিবী থেকে লাখ লাখ বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা এখানে আসে।
শম্ভুনাথ হলো নেপালের প্রাচীনতম ধর্মীয় স্থানগুলোর মধ্যে একটি। তবে সম্রাট অশোক খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে এই স্থানটি পরিদর্শন করেছিলেন এবং পাহাড়ের উপরে একটি মন্দির তৈরি করেছিলেন, যা পরে ধ্বংস হয়ে যায়। সালে নেপাল ভূমিকম্পে এই শম্ভুনাথ কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়। পরে ক্ষতিগ্রস্ত অংশটি পুনর্নির্মাণ করা হয়। এই পাথরের প্রত্যেকটা কারুকাজের সাথে মূর্তি আছে। ঐতিহ্য নিদর্শনগুলো দেখলে বোঝা যায় যে মানুষ অনেক আগে থেকে অনেক বেশি সৃষ্টিশীল এবং শিল্প মানসিকতা সম্পন্ন। এটা এদের দান বাক্স, এখানে তারা দান করে, টাকা পয়সা দেয়। অসাধারণ। এবং এইটা পিতলের পাত দিয়ে তৈরি। এইটা লুক লাইক এ গোল্ডেন স্পট। এটা হচ্ছে মেন টেম্পল। আসেন, অসাধারণ সুন্দর একটা দৃশ্য দেখাই আপনাদের। এই দৃশ্যটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সন্ধ্যার পরে আসতে হবে। শম্ভু টেম্পলের সুউচ্চ চূড়া থেকে রাতের কাঠমান্ডু শহর, অসাধারণ এক সুন্দর দৃশ্য। পাহাড় ঘেরা এই কাঠমান্ডু শহর সন্ধ্যার পরে চারদিকে আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। আর সেই দৃশ্যটা কতটা নয়নভিরাম, কতটা সৌন্দর্যমণ্ডিত আপনি সন্ধ্যার পরে শম্ভু টেম্পলের সুউচ্চ চূড়ায় এসে অবলোকন করতে পারবেন। অসাধারণ সুন্দর একটা দৃশ্য, দেখার মতো। একটু দূরে সুউচ্চ পর্বতমালা, বাট রাতে অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে। পাহাড়ের পাদদেশ ঘুরে গড়ে উঠেছে কিছু নগরায়ন, সুউচ্চ বিল্ডিং, বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, পর্যটকদের আকর্ষণ করার টুরিস্ট অ্যাট্রাকটিভ অ্যাক্টিভিটিস। আজকের মতো বিদায় নিচ্ছি শম্ভু টেম্পলের চূড়া থেকে। আবার দেখা হবে নেপাল ভ্রমণ সিরিজের নেক্সট ভিডিওতে। আপনারা কোন কান্ট্রির ভিডিও দেখতে চান সেটা আমাদের ডেস্টিনেশন ইনসাইডার চ্যানেলের কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব সেই কান্ট্রিগুলো ভিজিট করে সেই কান্ট্রির টপ টুরিস্ট স্পটগুলোকে আপনাদের সামনে এক্সপ্লোর করতে। আমাদের নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা এবং নোটিফিকেশন বাটন ক্লিক করে রাখুন।
আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।